এবার মধ্যপ্রাচ্যের সংঘাত প্রসঙ্গ। পাল্টাপাল্টি হুমকি আর সংঘর্ষে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। আগামীতে ইরানের উপর কঠোর আঘাত হানার যে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার জবাবে ইরানও ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়েছে। এরই মধ্যে তেহরানের শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত 24 ঘন্টায় লেবাননে হিজবুল্লাহর 40 সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। টানা পঞ্চম সপ্তাহে গড়িয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত। তবে সংঘাত থামার বিপরীতে হামলা ও হুঁশিয়ারি অব্যাহত রেখেছে উভয় পক্ষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তুচ্ছ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে উল্লেখ করে ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র। এর ঠিক কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 2 থেকে 3 সপ্তাহে ইরানের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানার হুঁশিয়ারি দেন। এদিনও ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান সহ বেশ কয়েকটি শহরে হামলা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানের 1920 সালে চালু হওয়া শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্র পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 24 ঘন্টায় হিজবুল্লাহরও কয়েক ডজন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় তাদের আকাশ, সমুদ্র, স্থল অভিযানে 40 জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। উত্তর ইরাকের মসুলে পিএমএফ এর একটি সদর দপ্তরেও বিমান হামলা হয়েছে। তবে পাল্টা জবাব দিচ্ছে ইরান ও তার মিত্ররাও। ইসরায়েলের কাউজার অঞ্চলে মিসাইল ও মেতুলা বসতির দিকে দ্বিতীয় দফায় রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সংশ্লিষ্ট ইস্পাত কারখানাগুলোতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এই হামলাগুলো একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে তারা। ইরানি শিল্প খাতে আবারও হামলা ঘটলে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের শিল্প খাতগুলো গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে ইরানের অবরোধে হরমুজ প্রণালীতে আটকা পড়েছে 2190টি বাণিজ্যিক জাহাজ। চলমান সংঘাতে এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছেছে $106। আব্দুল মালেক, RTV।